তেল সংস্থার বৈঠকে বলছেন যে রাজ্যে যা মজুদ জ্বালানি রয়েছে তা অন্য কোথাও পাঠানো যাবে না, মানে এভাবে কি জ্বালানি অন্য কোথাও প্রয়োজন করলে পাঠানো যায় না? দেখুন, জ্বালানির দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। বিভিন্ন গ্যাস কোম্পানিগুলোর, তেল কোম্পানিগুলো, তো উনি কোথাকার মুরব্বী এলেন অপরের ক্ষমতার উপর বিবৃতি দিচ্ছেন, হস্তক্ষেপ করছেন। আরে আপনি রাজ্যটা দেখুন, আপনি একজন মহিলা, এই রাজ্যের মহিলাদের সম্মানটা বাঁচান, এই রাজ্যে চুরিতে বন্ধ করুন, নাগরিক অধিকার নষ্ট হচ্ছে সেটা বন্ধ করুন, আর সর্বাগ্রে রাজ্যের মান সম্মানটা বাঁচান। আপনি এবং আপনার দলবল যা বক্তৃতা দিচ্ছে, যেভাবে আপনারা কথা বলছেন, বাংলার সম্মান বলে আর কিছু রইল না। যারা রাষ্ট্রপতিকে অপমান করে, যারা আদিবাসীদের অপমান করে, যারা রাষ্ট্রপতি আদিবাসী বলে তাকে নানা রকম কটূক্তি করে, বাংলার সংস্কৃতি রইল কোথায়? ঠাকুরের পুজো দিতে গিয়েছে, মা কালীর পুজো দিতে গিয়েছে, সেই জ্ঞানেশ কুমারকে আপনি কালো পতাকা দেখাচ্ছেন, গো ব্যাক করছেন। যদি জ্ঞানেশ কুমার মুসলমান হতো, কোন মসজিদে গিয়ে জ্ঞানেশ কুমার নমাজ পড়তে যেত, তৃণমূলের হিম্মত হতো কালো পতাকা দেখানোর, তৃণমূলের হিম্মত হতো গো ব্যাক করার মসজিদে গিয়ে। মন্দির তাই পারছেন, মন্দির তাই করছে, সহনশীলতার ফয়দা নিচ্ছে। একবার নয় ভাবলাম কালীঘাট আপনার বাড়ির গোড়ায়, একবার ভুল করে ফেলেছে, পরের দিন আবার দক্ষিণেশ্বরে মায়ের সামনে রাজনীতি করছেন। জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো মানে মা কালীকে কালো পতাকা দেখানো, ভবতারিণী মাকে কালো পতাকা দেখানো, নিবংশ হয়ে যাবে মা কালীর অভিশাপে, এটা পরিষ্কার আমি আপনাদের বলতে চাই। সেই কারণে দেব দেবী নিয়ে খেলা বন্ধ করুন। আল্লাহ নিয়ে এতদিন খেলেছেন, এখন দেখছেন আল্লাহ বাঁচাতে পারবে না, সেই তো দেবদেবীর পায়ে সেই পড়লেন, জগন্নাথের নাম করছেন, মন্দির বানাচ্ছেন, মা কালের কথা বলছেন, দুর্গা মা যার বিসর্জন আটকে দিয়ে মহরম চালিয়েছিলেন, আজকে সেই দুর্গা মার পায়ে পড়ছেন, লক্ষ্মী মার পায়ে পড়ছেন, কালী মার পায়ে পড়ছেন। আর সেই কালী মন্দিরে পুজো দিতে যে ভক্ত গিয়েছে তাকে অপমান করা মানে, মায়ের ভক্তকে অপমান করা মানে মাকে অপমান করা, কালী মাতাকে অপমান করা, ভবতারিণী মাকে অপমান করা। সেই কারণে শাস্তি আগামী দিন আপনারা পাবেন। আর আমি যে ভবিষ্যৎবাণী করে রেখেছি আবার সেটাও শোনাচ্ছি, সিপিএম এর চেয়েও খারাপ অবস্থা তৃণমূল কংগ্রেসের হবে। এক পয়সাও কেউ ভিক্ষা দেবে না, শুধু হাত পেতে ভিক্ষা চেয়ে ঘুরে বেড়াবেন, একজন আপনাদের দিকে ফিরে তাকাবেন না। আজকে সিপিএম এর দেখুন যে অবস্থা, 34 বছরের পার্টি, লড়াই এখন কি সরকারের হওয়া উচিত ছিল, একটা সিটের লড়াই, সারভাইভ করার লড়াই। আপনাদের সে লড়াইটাও থাকবে না। পিসির অবস্থা করুন, ভাইপোর অবস্থা তো আরো করুণ হবে, এটাই আগামী দিনের ভবিতব্য। শেষ একটা প্রশ্ন বৈঠক থেকে,